নমস্কার, আমি নবেন্দু। শুরু করছি উত্তরণ নিউজ। প্রথমেই হেডলাইন্স। আই লিগের নকআউট ডার্বি জিতল ইস্টবেঙ্গল। 2-1 গোলে ডার্বি জয়। জোড়া গোল ডুডংয়ের। শনিবাসরীয় প্রচারে ডানব্রাম সব প্রার্থী। 23 নম্বরের র্যালি বাইচুংয়ের। ডাবগ্রামে রোড শো গৌতম দেবের। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইলেন অশোক। রাজগঞ্জে প্রচার জোট প্রার্থী সত্যেন মণ্ডলের। দল বিরোধী কাজের জের গোচ প্রার্থী হয়ে দাঁড়ানোয় গৌতম কীর্তনিয়াকে বহিষ্কার তৃণমূলের। ভোটের বাজারে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের। সেলফি তুললে পুরস্কার ঘোষণা জেলা শাসকের। এবারে বিস্তারিত সংবাদ। ডার্বি জ্বরে আক্রান্ত শহর শিলিগুড়ি। শুধু শহর শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের সমস্ত প্রান্তই এখন ডার্বি ম্যানিয়ায় কাবু। সকাল থেকেই দলে দলে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকেরা ভিড় করতে শুরু করে দেয় শিলিগুড়িতে। বেলা বাড়তেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে ভিড় করেন দু দলের অসংখ্য সমর্থক। ক্লাবের পতাকা হাতে নিয়ে ক্লাব পতাকার রঙকে নিজের গায়ে সাজিয়ে এদিন কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে হাজির হন সমর্থকেরা। ডার্বি মানেই টানটান উত্তেজনা, ডার্বি মানেই চিংড়ি আর ইলিশের লড়াই, ডার্বি মানেই স্নায়ুর লড়াই। চুন থেকে পান খসলেই আবেগের উত্তেজনা। তাই ডার্বিকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। মাঠে জল, ব্যাগ থেকে খাবার কোনো কিছুই নিয়ে যেতে পারছেন না সমর্থকেরা। এতেও নিশ্চিন্ত নয় প্রশাসন, কারণ ডার্বি বলে কথা, আর তা যখন উত্তরবঙ্গে। আই লিগের নকআউট ডার্বি জিতল ইস্টবেঙ্গল। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ডার্বিকে কেন্দ্র করে টান উত্তেজনা ছিল শহর শিলিগুড়িতে। সকাল থেকেই কাতারে কাতারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের ভিড়ে ফুটবলের শহরে পরিণত হয় শিলিগুড়ি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফুটবলের ময়দানে আজীবনের শত্রু, আর সেই মেগা যুদ্ধ হয়ে গেল শিলিগুড়ির মাটিতে। চিংড়ি বনাম ইলিশের লড়াই দেখতে তাই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। এদিন খেলা শুরু থেকেই দু দলই ছিল আক্রমণাত্মক। খেলার 40 মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের ডুডং। এই গোলের আগেই লুসিয়ানোকে হলুদ কার্ড দেখানো হয়। হ্যান্ডবল নিয়ে তৈরি হয় বিতর্ক। মোহনবাগান এর প্রতিবাদ জানায়। মোহনবাগানের সহকারী কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রেফারি। পরে 42 মিনিটের মাথায় লাল কার্ড দেখানো হয় সহকারী কোচকে। এরপর আবার ছন্দে ফেরে ডার্বি। 75 মিনিটের মাথায় ফের গোল করেন ডুডং। উচ্ছ্বাসে ভেসে যান ইস্টবেঙ্গলের সমর্থকেরা। পরবর্তীতে 82 মিনিটের মাথায় মোহনবাগানের কাতসুমি একটি গোল করে দলের মান রক্ষার চেষ্টা করেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আর গোল হয়নি। শেষ পর্যন্ত উত্তরবঙ্গের মাটিতে ডার্বি যুদ্ধে জয় ইস্টবেঙ্গলের। খেলা শেষ হতেই ইস্টবেঙ্গল সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, যদিও বিষণ্ণ মুখেই মাঠ ছাড়েন মোহনবাগান সমর্থকেরা। আমরা ইস্টবেঙ্গল, আমরা জিতছি, আমরা জিতবো। আমরা খুশি, কলকাতা থেকে খেলা দেখতে এসেছি টিকিট করে। আমরা যাচ্ছি মন সার্থক নিয়ে। আমরা খুশি, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইচুং ভুটিয়া, অপরদিকে পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের ভোট যুদ্ধে ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক মহল। আসন্ন বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ভোট প্রচারে ততটাই ব্যস্ত দেখা যাচ্ছে প্রার্থীদের। শনিবার সকালে ঢাকঢোল পিটিয়ে 23 নম্বর ওয়ার্ডে প্রচার করেন বাইচুং ভুটিয়া। সকাল সকাল দোরগোড়ায় বাইচুংকে পেয়ে বেশ আপ্লুত হয়ে পড়েন 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত 23 নম্বর ওয়ার্ডে এদিন বাইচুংয়ের পাশাপাশি পদযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কৃষ্ণচন্দ্র পাল সহ ওয়ার্ডের প্রচুর তৃণমূল কর্মী সমর্থক। পদযাত্রাটি এদিন 23 নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। যেরকম কর্মী আর টিম কাজ করছে আজকে তৃণমূল কংগ্রেস পার্টি শিলিগুড়িতে, আমি মনে হয় কি অনেক ভালো কাজ করছে আর লোক দেখতে পাচ্ছে। আর তারপরে আগেও যে 5 বছর কাজটা হয়েছিল, যে উন্নয়ন হয়েছিল শিলিগুড়িতে, ওইটা লোকগুলো নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর নিশ্চয়ই বেঙ্গলের তৃণমূল সরকার নিশ্চয়ই সরকার করবে এই ইলেকশনে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব শুক্রবার বিকেলে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরের অলিগলিতে হুটখোলা জিপে চেপে রোড শো করেন। প্রচুর মানুষ এই রোড শোতে অংশ নেন। বহু মহিলা সমর্থককে দেখা যায় রোড শোতে। এলাকার মানুষ ঘর থেকে বেরিয়ে গৌতম দেবকে হাত নেড়ে জানান দেন, এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গেই আছি। উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থীও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গৌতম দেব জানান, এলাকায় যে উন্নয়ন হয়েছে তার প্রমাণ মিটিং মিছিলে অসংখ্য মানুষের উপস্থিতি। প্রচারে গিয়ে মানুষের যে সাড়া পাচ্ছেন তাতে তিনি জয়ী হওয়ার ব্যাপারে 100% আশাবাদী বলেও জানান গৌতম দেব।
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের প্রচারে এসএফআই এবং ডিওয়াইএফআই যৌথ প্রচারে ছিলেন প্রার্থী অশোক ভট্টাচার্য, সৌরভ দাস সহ বাম ও এসএফআই ডিওয়াইএফআই এর জেলা নেতৃত্বরা। শুক্রবার বিকেলে মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমণ করে পুনরায় বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হয়। অপরদিকে এদিন সকাল থেকে শিলিগুড়ি পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডে নিজের এলাকায় প্রচার চালালেন শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কুর্শি মহল্লা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন অশোক ভট্টাচার্য। বাম ও কংগ্রেস কর্মীদেরকে সাথে নিয়ে তাকে ভোট দিতে মানুষের কাছে আহ্বানও জানান অশোকবাবু। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম জোটের প্রার্থী সত্যেন মণ্ডলের সমর্থনে শুক্রবার আমবাড়িহাটে মিছিল ও পথসভা করা হয়। মিছিলে কংগ্রেস এবং সিপিআইএম এর নেতারা অংশগ্রহণ করেন। ওই কেন্দ্রের বাম জোটের প্রার্থী বদল হওয়ায় বিরোধীরা নানান কুৎসা রটিয়ে ভোটের প্রচারে ফায়দা নেওয়ার চেষ্টা করায় আগের ঘোষিত প্রার্থী জ্যোতিরঞ্জন রায়কে সঙ্গে নিয়েই সব জায়গায় প্রচারে যাচ্ছেন জোটের নেতারা। এদিনও আগের প্রার্থীকে পাশে নিয়েই আমবাড়িতে পথসভা ও মিছিল করেন। অন্যদিকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী সত্যেন মণ্ডলের সমর্থনে শনিবার সংগঠনের ছাত্র ও যুবরা সাইকেল র্যালি করেন। রাজগঞ্জের কালীনগর থেকে র্যালি শুরু হয়ে ভোলাপাড়া, চাউলহাটি, কুকুরজান, ভাঙামালি হয়ে তালমাতে গিয়ে শেষ হয়। প্রায় 30 কিলোমিটার এই সাইকেল র্যালিতে ডিওয়াইএফআই এবং এসএফআই ও ছাত্র পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের আরএসপি প্রার্থী ছায়া রায়ের সমর্থনে শুক্রবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টিতে জনসভা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসু। বিমানবাবুর ভাষণে এদিন আগাগোড়াই আক্রমণের তীর ছিল তৃণমূল কংগ্রেসের দিকেই। তিনি বলেন, তৃণমূল মামাটি মানুষের সরকারের কথা বলে, কিন্তু তৃণমূল মানুষকেই ভুলেছে। এদিনের ভাষণে তৃণমূল সরকারকে তোলাবাজের সরকার বলেও কটাক্ষ করেন তিনি। রাজ্যের বর্তমান সরকারের আমলে যে সমস্ত কাজ হচ্ছে তার বেশিরভাগই হয়েছে বাম সরকারের আমলে, আর সেগুলোকেই সাদা নীল রং করে এই সরকার কৃতিত্ব কুড়াচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। বিমানবাবু তার বক্তব্যে সম্প্রতি ঘটে যাওয়া কলকাতার উড়ালপুলের দুর্ঘটনার জন্য বর্তমান সরকারকেই দায়ী করেছেন। এদিনের জনসভায় ময়নাগুড়ি কেন্দ্রের বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী ছায়া রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বানও রাখেন তিনি। জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা আসনের 7টিতেই এবার বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থীদের জয়যুক্ত হওয়ার পরিবেশ গড়ে উঠেছে বলেও বিমানবাবু দাবি করেন। জলপাইগুড়ি জেলা, আপনাদের জেলায় 7খানা আসন। এই 7টি আসনে 7টিতেই জয়যুক্ত হওয়ার মতো পরিবেশ গড়ে উঠেছে। এই পরিবেশকে বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে পথ চলতে ময়নাগুড়ি বিধানসভার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সমর্থন পুষ্ট আরএসপির প্রার্থী, কোদাল বেলচার প্রার্থী কমরেড ছায়া রায়, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের শপথ গ্রহণ করতে হবে। ভোটপাট্টির দুর্গাবাড়িতে আয়োজিত এদিনের জনসভায় সভাপতিত্ব করেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বন্ধু মজুমদার। বিমান বসু ছাড়াও এদিনের জনসভায় প্রার্থী ছায়া রায় সহ বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি গোবিন্দ রায়, জাতীয় কংগ্রেসের ধর্মপুর ব্লক সভাপতি মোহাম্মদ নূরে এবনে সালাউদ্দিন আহমেদ, প্রবীণ আরএসপি নেতা চিত্ত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের জনসভায় যে হারে মানুষ যোগদান করেছেন তাতে আপ্লুত সকলেই। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গোজ প্রার্থী হয়ে দাঁড়ানোয় অনির্দিষ্টকালের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের নির্দল প্রার্থী তথা তৃণমূল নেতা গৌতম কীর্তনিয়া। এদিন তাকে দল থেকে বহিষ্কারের কথা জানান দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দলীয় সিদ্ধান্তের কথা জানান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার ও কার্যকরী সভাপতি কৃষ্ণচন্দ্র পাল। গৌতমবাবু মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে প্রার্থী হিসেবে অমর সিনহার নাম ঘোষণা করায় দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন গৌতম কীর্তনিয়া। দল বিরোধী এই কাজের জন্য তাকে সাবধানও করা হয়, প্রার্থী না হতেও অনুরোধ করা হয়, কিন্তু প্রার্থী হিসেবে তিনি অনড় থাকায় এদিন রাজ্য তৃণমূলের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের নির্দল প্রার্থী গৌতম কীর্তনিয়া হওয়ায় তাকে দল অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হবে।
ভোটের আগে প্রযুক্তি ও আধুনিকতাকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছতে নানান প্রয়াস নিচ্ছে দার্জিলিং জেলা প্রশাসন। ভোটের আগে সেলফি তুলুন আর জিতে নিন পুরস্কার। জেলার নতুন প্রজন্মকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে এমনই এক নয়া উদ্যোগ নিল দার্জিলিং জেলা প্রশাসন। ভোটের আগে হাজির নয়া মোবাইল অ্যাপ ভোট মিত্র। ভোটাধিকার এবং সচেতনতা বাড়াতে গেট সেট ভোট নামক এক নয়া ক্যাম্পেইনেরও ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। দার্জিলিংয়ের মূল আকর্ষণ রেড পান্ডাকে ম্যাসকট হিসেবে মানুষের কাছে তুলে ধরা হবে বলে শুক্রবার সাংবাদিক বৈঠক করে জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব একথা জানান। সেই প্রসঙ্গেই জানান, এই ম্যাসকট বা ভোট সংক্রান্ত যে কোনো কিছুর সাথে সেলফি তুলে তা গেট সেট ভোটের ফেসবুক পেজে আপলোড করার পর যে ছবিতে বেশি লাইক হবে তাকে জেলা প্রশাসনের তরফে পুরস্কৃত করা হবে। পাশাপাশি নয়া অ্যাপের মাধ্যমে ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি পোলিং বুথের লোকেশনও জানা যাবে। आप लोगों से रिक्वेस्ट करूंगा एक बार जाके आप लोग उस पेज को देखिए, वो पेज ऑलरेडी लाइव है। और उसी में मैं बोलूंगा कि बहुत बार हम लोग फर्स्ट टाइम वोटर से जनरली लोगों को अट्रैक्ट करने के लिए बहुत सारे काम करते हैं। जो कल से कंपटीशन हो रहा है उसमें हम लोग एक सेल्फी कंटेस्ट कर रहे हैं, सेल्फी ग्रुप भी कंटेस्ट है। तो आप किसी भी हमारे स्वीप मटेरियल के साथ, वो रेड पांडा हो सकता है, कोई भी पीछे का बैनर हो सकता है, कोई भी स्वीप मटेरियल हो सकता है, उसके साथ एक सेल्फी खींच के आप उस पेज पे जाके अपलोड करें। जिस पिक्चर को सबसे ज़्यादा लाइक्स मिलेगा उसको एक कुछ एप्रिसिएशन या कुछ प्राइज जैसा दे दें। এদিনের শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ডার্বি ম্যাচেও এ বিষয়ে প্রচার চালানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। উত্তরবঙ্গ, বিশেষ করে শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপির তেমন প্রভাব না থাকলেও ভোট যুদ্ধে নেমেছে বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথিন বোস শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন। এদিন সমরনগর বউবাজার ও তার সংলগ্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান। নির্বাচনী প্রচার প্রসঙ্গে এদিন রথিন বাবু জানিয়েছেন, বর্তমান তৃণমূলী সন্ত্রাসের কারণে বহু বিজেপি কর্মী সমর্থক প্রচারে আসতে ভয় পাচ্ছেন। সারদা থেকে নারদকাণ্ড মানুষের কাছে পরিষ্কার, তাই এবার মানুষ নির্বাচনের মাধ্যমে সঠিক বিচার করবেন বলেও জানিয়েছেন রথিন বাবু। সাধারণ মানুষ তো ব্যাপক সাড়া দিচ্ছে আমাদের কাছে, কিন্তু এখন বেশিরভাগ মানুষই আমরা যাদের দেখছি তারা ভীত, সন্ত্রস্ত, কারণ বিভিন্নভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। তারা মিছিলে আসতে পারছে না, তারা আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু মানুষের সমর্থন আমাদের সাথে আছে। আমরা দৃঢ় বিশ্বাস ব্যালট বাক্সে মানুষ তার জবাব দেবে। দার্জিলিং জেলার আসনগুলিতে সাধারণ মানুষের কাছে তাদের প্রার্থীদের জেতানোর আহ্বান জানালো জেলা বিজেপি। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দলীয় প্রার্থীদের ভোট দিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানান বিজেপি নেতারা। সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান তৃণমূল সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন বিজেপি নেতারা। তাদের মতে এবারে জনগণ বাস্তবটা বুঝতে পারছে, তাই গোটা রাজ্যে বিজেপির জয় নিশ্চিত। এদিনের সাংবাদিক বৈঠকে শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী গীতা চ্যাটার্জি ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। টানা 24 দিন ধরে চলছে স্বর্ণশিল্পীদের কর্মবিরতি। কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় সরকার স্বর্ণশিল্পের ওপর অতিরিক্ত সেস বসানোর প্রতিবাদে চলছে এই আন্দোলন। সমস্যার সমাধান না হলে এই আন্দোলন জারি থাকবে বলে জানালেন স্বর্ণশিল্পীরা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বৃহত্তর শিলিগুড়ি স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতি। তাদের অভিযোগ, অহিংস পদ্ধতিতে তারা এই আন্দোলন চালাচ্ছেন বলেই হয়তো সরকার তাদের আন্দোলনের দিকে দৃষ্টি নিক্ষেপ করছেন না। স্বর্ণশিল্পীদের অভিযোগ, কেন্দ্রীয় বাজেটে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক অন্যায়ভাবে স্বর্ণশিল্পের ওপর সেস বৃদ্ধি করেছে। এতে স্বর্ণশিল্পীদের লোকসান হবে। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে তারা কর্মবিরতি চালাচ্ছেন। যতদিন এই সমস্যার সমাধান না হয় ততদিন তাদের এই আন্দোলন চলবে বলেও জানান সমিতির নেতারা। এবারে দেখে নেব দেশের গুরুত্বপূর্ণ সংবাদ এক নজরে। রাজনীতির কথা বলতে নয়, আহতদের পাশে দাঁড়াতে এসেছি। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ একথা বলেন রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন অধীর চৌধুরী, দীপা দাস মুন্সিও। হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাম। জানা গেছে ওড়ার কয়েক মিনিট আগেই তার ব্যক্তিগত হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও বিজেপি নেতা। যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো কলকাতা, তার আর পুনরাবৃত্তি যাতে না হয় তাই দেশের সমস্ত হাইওয়ে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং সড়ক মন্ত্রকের অধীনস্থ সমস্ত নির্মীয়মান হাইওয়ে ব্রিজ প্রজেক্টগুলি পুনরায় পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার মুম্বাইতে ইডি জেরার মুখে বসতে পারছেন না, জানিয়ে দিলেন শিল্পপতি বিজয় মালিয়া। পাশাপাশি আরও 1 মাস সময় চেয়ে নিলেন তিনি। 18 মার্চের পর 2রা এপ্রিলও তিনি হাজির হলেন না। এবার তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা আজ স্থির করবে ইডি।
দেশের পর এবারে দেখে নেব বিদেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ এক নজরে। দুদিনের পরমাণু নিরাপত্তার সম্মেলনে যোগ দিয়ে এবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তার ওয়াশিংটন সফরকে অত্যন্ত সফল বলে আখ্যা দিয়ে টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। দেশের জলসীমা অতিক্রম করার অভিযোগে 59 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল পাকিস্তান। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের 10টি নৌকাও। এবারে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া এক নজরে। আজ শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। আই লিগের নকআউট ডার্বি জিতল ইস্টবেঙ্গল, 2-1 গোলে ডার্বি জয়, জোড়া গোল ডুডংয়ের। শনিবাসরীয় প্রচারে ডানব্রাম সব প্রার্থী, 23 নম্বরের র্যালি বাইচুংয়ের, ডাবগ্রামে রোড শো গৌতম দেবের। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইলেন অশোক, রাজগঞ্জে প্রচার জোট প্রার্থী সত্যেন মণ্ডলের। দল বিরোধী কাজের জের গোচ প্রার্থী হয়ে দাঁড়ানোয় গৌতম কীর্তনিয়াকে বহিষ্কার তৃণমূলের। ভোটের বাজারে অভিনব উদ্যোগ নির্বাচন কমিশনের, সেলফি তুললে পুরস্কার ঘোষণা জেলা শাসকের। এখনকার মতো উত্তরণ নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরে আসবো আরও সংবাদ নিয়ে। আপাতত আপনাদের চোখ থাকুক উত্তরণে। উত্তরণ, উত্তরের প্রাণে স্পন্দন। নমস্কার।